হবে না। সবাই ভয়ে ভয়ে সেই ঝুড়ির দিকে এগিয়ে যায়। স্পেন্সার সাহস করে সেই ঝুড়ি খুলতেই সেখান থেকে এক বিশাল বড় ব্ল্যাক মাম্বা বের হয়ে যায়। ভয়ের সাথে সাথে সে আবার ঝুড়িটি অফ করে দেয়। এবার ব্যাথিনি বলে, আমি যেহেতু অভিনয় এক্সপার্ট তাই আমার চোখের পলক সহজেই পড়ে না, তাই আমি ট্রাই করি সাপটাকে ডিস্ট্রাক্ট করতে, আর তুমি এই ফাঁকে ঝুড়ির ভিতরে থাকা জিনিসটি বের করে নিও। তার প্ল্যান অনুসারে সবার কাজ শুরু হয়, কিন্তু সাপ যখন তার ভেলকি দেখানো শুরু করে ব্যাথিনি চিৎকার করে ওঠে আর সাপ মার্থাকে অ্যাটাক করতে যায়। কিন্তু তখনই স্পেন্সার সেই সাপটিকে ধরে ফেলে, আর জুওলজি এক্সপার্ট হওয়ার কারণে ফ্রেজ সেই সাপের বিষ দাঁত ভেঙে তাকে বিষহীন করে ছেড়ে দেয়। এবার তারা সেই ঝুড়ির মধ্যে একটি কাগজ খুঁজে পায়। সবাই ভাবে এটা হয়তো ছেঁড়া ম্যাপের বাকি অংশ হবে, কিন্তু সেটা ওপেন করে দেখে সেখানে একটি হাতির মূর্তি দেওয়া আছে, আর কাগজে লেখা রয়েছে, যখন আমাকে দেখতে পাবে তখন আমার উপর উঠে পড়বে। এই সব কিছুর আগামাথা কিছুই বুঝতে পারছে না তারা। এদিকে সেই ভ্যান তার সাঙ্গপাঙ্গ নিয়ে তাদের পিছু পিছু এখানে উপস্থিত হয়ে যায়। এক ষাঁড়ের মতন গুন্ডা স্পেন্সারকে অ্যাটাক করে। স্পেন্সার তার কিং অফ ফাইটার গেম খেলার এক্সপিরিয়েন্স দেখিয়ে সবাইকে দুমদাম করে মারা শুরু করে দেয়। ভিলেন ভ্যান সেখানে উপস্থিত হয়ে তাদেরকে সেই ম্যাজিক্যাল পাথর দিয়ে দিতে বলে, কিন্তু সেই সময় এক ব্যক্তি এসে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করে। এই ছেলেটি ছিল সেই অ্যালেক্স যাকে আমরা মুভির একদম প্রথমে দেখেছিলাম, যে 25 বছর আগে এই গেমের মধ্যে হারিয়ে গিয়েছিল। অ্যালেক্স তাদেরকে একটি সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে নিয়ে যেতে থাকে। সেখানে পদে পদে তাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু অ্যালেক্স সেখানে অনেক দিন ধরে আছে বলে তার এই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। ব্যাথিনি এই সুদর্শন ছেলেকে দেখে একদম তার উপর ফিদা হয়ে যায়। অ্যালেক্স তাদেরকে নিজের হাতের বানানো ড্রিঙ্কস খেতে দেয়। সবাই সেটা অপছন্দ করলেও ফ্রেজ বলে এটা খাইতে সেই মজা, আমার আরো কয়েক গ্লাস দে ভাই। সেখানে অ্যালেক্স জানায় তার স্কিল হচ্ছে প্লেন চালানো, আর তার দুর্বলতা হচ্ছে মশা, মানে মশায় যদি কামড় দেয় তাহলেই ঠুস। এছাড়াও সে এখানে প্রায় 2 মাস হলো বন্দি আছে, কিন্তু স্পেন্সার ও বাকিরা বুঝতে পারে আসলে 2 মাস না, সে এখানে 26 বছর ধরে আটকে আছে।